বলছি ডক্টর বোস ওনার অ্যাসিস্ট্যান্টকে পাঠাচ্ছেন, হয়তো তোমার এই স্লিং ব্যাগটা খুলতে হতে পারে। সত্যি? মানে আমি আমি আগের মতো হাঁটাচলা করতে পারবো? হ্যাঁ সত্যি? পিপি, তোমাদের জিনিয়াস বৌমাকে বলে দাও স্লিং ব্যাগ খোলার মানে কিন্তু এই না যে বাদের মতন হুপ আপ করতে শুরু করবে। আর মাথার ঠিক নেই যেন মেডিটেট না করা হয় আমাকে। হ্যাঁ কেন তোর আবার মাথার কি হলো? এমনিটাই। হ্যাঁ রে, আগরওয়াল উঠেছে? কেমন আছে সে? না এখনো কাকাবাবু ওঠেননি। দাদু বলছি তুমি চা খাবে তো? চা দে একটু। তোর রুচিবাবুকে কফি দিয়েছিস? ওটা পিসি ডিপার্টমেন্ট। বলছি কি তুমি তোমার চাটা নিয়ে ভাবো। মালাই চা খাবে নাকি? মালাই চা? একদম না। হ্যাঁ এই তুমি দাদিকে উস্কাও কেন বলো তো? বেকার বেকার কি আছে? মালাই উস্কানোর কি জানো? চিনি চা। দাদু ভাই, তোমার দাদাকে উস্কাতে হয় না, উনি এমনিতেই নেচে আছেন। কেন মা, কি দরকার? সকাল সকালে যুদ্ধের প্রস্তুতিটা না করলেই কি নয়? যাবে তো বাবা চোটে, জানিস তো। নমস্কার। কাকে খুঁজছেন আপনি? সিদ্ধার্থ মোদক, অমি এবার এসে গেছে। এবার তোমার নাকের ডগায় বসে তোমার ক্ষতি করবে অমি। আর তুমি ভাববে অমি আগরওয়াল মারা গেছে। তোমাকে একেবারে শেষ করে অমি আগরওয়াল বরাবরের মতো চলে যাবে দেশ ছেড়ে। বি রেডি সিদ্ধার্থ, বি রেডি। কি হলো, চুপ করে আছেন কেন? কাকে খুঁজছেন বলুন না। বলিস না, আমি তো একটু ঘাবড়ে গেছিলাম। আমি আমি মনীন্দ্র, চিনতে পারছো না? কাকে? হ্যাঁ, চিনতে পারছো না? না মনীন্দ্র, আর একটু পরিচয় পেলে ভালো হয়। আমারই ভুল, সে অনেকদিন আগে দেখা তো, চিনবে কি করে? আমি হচ্ছি তোমাদের ওই মাস্টার মশাই ধীরেন বাবু, তার ছোট ছেলে। এক সময় অনেক খেলাধুলা করেছি। তুমি ভালো ফুটবল খেলতে না? হ্যাঁ? আমি কিন্তু তা ভুলিনি এখনো। মাস্টার মশাই, আরে মনি, কি কাণ্ড দেখো তো। আরে তুমি যে এখানে আসতে পারো আমি তো ভাবতেই পারিনি। আমি সেই জন্য তোমায় চিনতে পারিনি এক কথায়।
আমাদের পড়াতে আসতেন, ও সঙ্গে চলে আসতো। খুকি, মা, বাবা, শিগগিরই এসো, দেখবে এসো কে এসছে। আরে বাপরে বাপ, মতিলাল একেবারে ঠিকঠাক ইনফরমেশন জোগাড় করে নিচ্ছে তাহলে। যাক সিদ্ধার্থ, তুমি হেরে যাচ্ছ অমির কাছে। অমি শেষ হাসিটা হাসবে। এই দেখো, আরে মনিন্দ্র, দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। ও সিদ্ধার্থ, কি দেখছো ওর দিকে অমন করে? ও হচ্ছে এই সমু মাস্টারমশাইয়ের ছোট ছেলে। একসময় অনেক যাতায়াত ছিল বাড়িতে। এ হচ্ছে সিদ্ধার্থ, আমাদের সমুর ছেলে। মিঠাই সিদ্ধার্থ। এসো এসো, ভেতরে ভেতরে ভেতরে। আসুন আসুন কাকু, ভেতরে আসুন। এসো মনিন্দ্র, এসো এসো, ভেতরে এসো। আরে চা করে দিই আপনাকে? না আমার চা লাগবে না, আমি মেসোমশাই আর মাসিমার সাথে দেখা করতে এসেছি। অপরাজিতা, ভালো আছো? হ্যাঁ গো, এই চলে যাচ্ছে। আর চা খাবো না বললেই চলবে, আমি এক্ষুনি চা নিয়ে আসছি, তুমি বসো। একটু মিষ্টি নিয়ে আসি। হ্যাঁ মনিন্দ্র, বসো বসো। আরে এসো এসো, বসো। মনীন্দ্র, তোমার বাবা তো হ্যাঁ মাসিমা, আবার তো 2 বছর আগে চলে গেলে। বয়সও হয়েছিল, ওই যা হয় আর কি। আমাদের অবস্থা তো আর কোনোদিন শুধরালো না, তাই চিকিৎসা হয় সেভাবে হয়। কি গো, ওভাবে কি দেখছো তুমি? উনি কি ভাববেন? এটাই আমি খালি ভাবছি, এরকম একটা অদ্ভুত সময় এত বছর পরে, মানে মানে কালই অমি আগরওয়াল মারা গেল, রাজিনী। আরে তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি?